আজকে অনেক বছর পর আমি আমার পছন্দের একটা মাছ রান্না করব। তো আপনাদের ভাইয়া বাজার থেকে বাইম মাছ, শিং মাছ, অনেক জাতের মাছ আনছে, সেই ভিডিওগুলো তো আপনারা দেখছেনই। তো আজকে বাইম মাছ রান্না করব, তাই অনেক বছর পর খাওয়া হচ্ছে এই মাছটা। আর লতি রান্না করব। আর এই দেখেন, এই লতিগুলা কিন্তু অনেক, যেইভাবেই রান্না করি না কেন আমি গলা চুলকায়। পরে আমার আম্মু বলতেছে যে লবণ দিয়ে ভালো করে টালার জন্য। তো আমি লবণ দিয়ে ভালোভাবে টেলে নিছি। আর এইদিকে আমি এখন মাছগুলো ভাজি করব। তো মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছি। আর সাথে কিন্তু একটা পাঙ্গাস মাছ দিছি। পাঙ্গাস মাছটা দিয়ে আমি লতিটা রান্না করব আর কি। তো আর এদিকে মেয়ের জন্য ওষুধ বানাবো, সেজন্য পানিটা গরম করে নিলাম। আর এখন লতিগুলো টালা হয়ে গেছে। এই লতিগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছ ভাজাটা বসাই দিছি। তো এই যে মাছ ভাজাটা হয়ে যাক, এর মধ্যে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি লতিটা রান্না করব। তো লতিটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে একটা তেজপাতা দিয়ে দিছি। আচ্ছা, আপনারা কে কে লতির মধ্যে তেজপাতা খান? আমি কিন্তু তেজপাতা খাই। তেজপাতার ঘ্রাণটা আমার অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিছি, দিয়ে তারপর সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং সাথে 2টা কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে প্রায়, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিছি ভাঙে ছোট ছোট করে, কারণ মাছটা আস্তে দিলে ভালো লাগবে না। আমি ছোট ছোট করে সবসময় দিই লতির মধ্যে। তো মাছটাও কষানো হয়ে গেছে। আর আমি আগের সিমের বিচি সিদ্ধ করে রাখছিলাম, এই সিদ্ধ করা সিমের বিচিটাও দিয়ে দিছি। লতির মধ্যে কিন্তু সিমের বিচিটা অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় লতির মধ্যে সিমের বিচি খাই এবং কচু শাকের মধ্যে বেশি খাই আর কি, 2টার মধ্যেই খাই। তো এই যে সিমের বিচি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে লতিগুলা দিয়ে দিচ্ছি। আজকে লতিটা একদম শুকনা শুকনা করে ভুনা ভুনা করব। আমি যতই দুর্ভাগ্য ভুনা ভুনা করি বা যেভাবেই রান্না করি, গলায় চুলকাবে লতি। ইদানিং এরকম লতিগুলা চুলকাচ্ছে। আমার আগে কখনো এরকম লতি চুলকায় নাই, কিন্তু এখন দেখি না চুলকায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো রান্নার চুলায় থাকতে থাকতে আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছি, পরে বাটিতে নিয়ে নিছি। পরে মনে হয়েছে যে আমি ধনিয়া পাতা দেই নেই, পরে সর্বশেষ আমি ধনিয়া পাতা দিছি। আর এখন আমার পছন্দের মাছটা ভুনা করে নিব। তো এইখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিছি, রসুন বাটা, আদা বাটা একটু, আর লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি বাইম মাছগুলো দিয়ে দিছি। সাথে 2 পিস শিং মাছ ছিল। ফাইজামনি তো মনে হয় বাইম মাছ খেতে পারবে না, সেই জন্য ফাইজামনির জন্য শিং মাছগুলো দিছি। তো এগুলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া নিয়ে করে নিলাম। তো আমার যখন এগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা একটু পরে হয়ে আসছে, এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই একটু জানাবেন। আর লতি তরকারি সাথে কিন্তু লেবু নিচ্ছি, কারণ গলা ধরবে ভয়ে। তো পরিবারের সবাই একসাথে খাবার খেতে বসে গেছি। আর ফাইজামনি দেখেন কান্না করতেছে। ও শুধু শুধু অনেক কান্না করে, মানে কি একটু 19-20 হলেই কান্না করা শুরু করে দেয়। পরে ওর বাবা ওরে করে নিয়ে ভাত খাওয়াই দিছে। আর এইদিকে আমি খাবার খেতে বসে গেছি। তো আমি প্রথমে লতি তরকারি নিছি, লেবু সাথে নিয়ে নিছি। আর ফাইজামনির জন্য একটু শিং মাছ দিতে চাইছিলাম, যে ফাইজামনি একটু খাক। না, ফাইজামনি খাবে না শিং মাছ দিয়া, সে ঝোল দেয়া খাবে। পরে বলতেছে না, ঝোলও দিবা না, আমি ঝোলও খাবো না, এই সেই এরকম করতেছে। পরে ওর বাবা মোবাইল দেখাইয়া পরে ওরে কয়েকটা ভাত খাওয়াইছে আর কি। তো আজকের লতিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। হালকা একটু গলা ধরছে আজকে, সে একটা গলা ধরে নাই। আর এই যে ফাইজামনির কান্না, আরে বেচারি শুধু কান্না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।